আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো, কারণ আজকে হয়েছে আমার খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, বুঝছেন। আর আমার কাছে এই দিনটা স্মরণ করতে খুবই ভালো লাগে, এই দিনটা মনে করতে আমার খুবই ভালো লাগে। কারণ এই দিনটার জন্য আমি এত সুন্দর একটা একমাত্র হাজবেন্ড পাইছি, বুঝছেন। অনেক নম্র ভদ্র, বুঝছেন, অনেক ভদ্র একটা হাজবেন্ড পাইছি। তারপরে আমার আলহামদুলিল্লাহ আমি দুইজন ছেলে পাইছি, দুইটা ছেলের বউ পাইছি, নাতি নাতনি পাইছি, মোট কথা একটা পরিবার পাইছি, ঠিক আছে। কারণ আমাদের মেয়েদের যখন বিয়ে হয় তখন মানে পরিবার একটা পরিপূর্ণ পরিবার হইলে তখন কিন্তু মনটা সব খুবই ভালো লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই জন্য আমার কাছে এই দিনটা খুবই ভালো লাগে, মানে স্মরণ করতে। আর এই দিনটা আমাকে যারা শুভেচ্ছা জানায় তাদের উপরেও আমার অনেক খুশি আমি, বুঝছেন। কারণ আমার জন্মদিনটা আমার কাছে ভালো লাগে না, জন্মদিন আমার কাছে কে শুভেচ্ছা জানালো না জানালো আমি এগুলা দেখিও না, যেটা সত্যি কথা। কিন্তু এই দিনটা যেমন আজকে আমার কাছে খুবই খারাপ লাগছে, আমি আমার বোনের শুভেচ্ছাটা পাই না। আমার বোন কিন্তু আমার এই দিনটার কথা মনে রাখে। যাই হোক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। কালকের থেকে আমার অনেক মনে উঠছে বোনটার কথা, সবসময় মনে উঠে। আর আজকে হলো, আর এই বিশেষ দিনে আমি এনিস কেক অ্যান্ড ব্রেক ইতালি এই পেজের আপুর এই কেকটা পেয়ে আমার দিনটা কিন্তু আরও দ্বিগুণ সুন্দর এবং আনন্দময় হয়েছে, যেটা বলার মতো না। অনেক ধন্যবাদ আপু তোমাকে, তুমি যে আমার দিনটার কথা মনে রেখে এত সুন্দর একটা কেক আমাকে গিফট করছো। তোমার এই কেকটা দেখতে যেমন কিউট ছিল, সুন্দর ছিল, খেতেও কিন্তু ভারী মজার ছিল। আর আপুর এই পেজে আরও অনেক খাবারের আইটেম আছে, আপনারা প্লিজ ঘুরে আসবেন যারা আমাদের বিচিন্সার মধ্যে আছেন। আপুর সময় মতন আপনার কেক আপনার বাসায় পৌঁছায় দিবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ক্যাপশনে আপুর লিঙ্ক দিয়ে দিব পেজের। দেখতে দেখতে দেখেন এক ছাদের নিচে ৩৫ বছর এই ভদ্রলোকটার সাথে কাটাই দিলাম, বুঝছেন। এখন আজকে এই ভদ্রলোকটাকে জিজ্ঞেস করব যে তার কাছে, বুঝছেন, আমার কোন জিনিসটা খারাপ লাগে আর কোন জিনিসটা ভালো লাগে, বুঝছেন। আমার অনেক জানতে ইচ্ছে করে, কারণ আমরা অনেক কিছু আছে তো মুখ খুলে প্রকাশ করতে পারি না। এখন একটু জিজ্ঞেস করবো আমার একমাত্র হাজবেন্ডকে, বুঝছেন। আচ্ছা একমাত্র হাজবেন্ড, আপনি বলেন তো, এই যে আপনি আমার সাথে আজকে ৩৫টা বছর সুখ দুঃখে কাটছেন, হ্যাঁ, এর মধ্যে বিদেশও ছিলেন, দেশও, বিদেশে তো মনে হয় অ্যাভারেজে ৭-৮ বছর ছিল, এরপরে তো একসাথে ছিলাম। আমার মানে কোন দিকটা, তো আগে খারাপেরটা বলো, কোন দিকটা আমার খারাপ লাগে না, খারাপ না, আগে ভালোটা বলো। খারাপটা বললে মেজাজ গরম হয়ে যেতে পারে, ভুল করে যেটা ঝগড়া করেন এটা ঝগড়াটাই খারাপ। খারাপ তো খারাপ ঝগড়াই, ঝগড়াইটাই খারাপ। আচ্ছা শুনে, ঝগড়া খারাপ তো ঝগড়াই, ঝগড়া ছাড়া খারাপ আছে না। আমি যদি বলি ভালো মিষ্টি খেতে ভালো লাগে, তো মিষ্টি তো মিষ্টি ভালো ভালো। আচ্ছা আমার মানে আমি তোমার সাথে ঝগড়া করি, এটা তোমার খারাপ লাগে, আচ্ছা ঠিক আছে। আর আমার ভালো দিকটা, ভালো তো আপনি ভালোই, মন ভালো, চেহারা ভালো, সবকিছু ভালো, আমার ভালো, সবকিছু ভালো। আমার আর ভালো কিছুই তুমি দেখো না? হ্যাঁ অনেক কিছু ভালো। বলো একটা, আমার দর্শকদেরকে কি বলো? ভালো কথাবার্তা ভালো, মানে মন ভালো, মনটাই সবচেয়ে। তুমি আমার বুদ্ধিটার কথা বলবো না? বুদ্ধিটা ভালো, বুদ্ধিটা আরেকটা জিনিস না। তোমার আমি বলছি যে তোমার এই ৩৫ বছরে আমার কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে। মন ভালো, কিন্তু ঝগড়া করলে খারাপ। আচ্ছা ভালো মনে কোনো মানুষ ঝগড়া করতে পারে? এবার দেখেন সে যে মানে কথায় আটকে গেছে, দেখেন সে বলছে আমার মন ভালো, আবার আমার খারাপ লাগে, আমি তাদের সাথে ঝগড়া করি। তাহলে আপনারা বুঝতে পারেন সে ঝগড়ার ধরনটা কি, বুঝছেন। আচ্ছা যাই হোক, এবার তুমি আমাকে জিজ্ঞেস করো। তোমার প্রশ্ন তো পেয়ে গেছে আমার দর্শকরা, যে সে কিন্তু আমার বুদ্ধির প্রশংসাটা করে নাই, ওইটা করলে আমি বেশি খুশি হইতাম। কারণ আমি অপেক্ষায় ছিলাম সে আমার বুদ্ধির প্রশংসা করবো, কিন্তু সে করে নাই। এই জিনিসটা আমার সবসময় আমি আবৃত্তি করি, যে আমার যে ছোট্ট একটা গিলুতে বুদ্ধি আছে, বা এই বুদ্ধির দ্বারা তাকে যে আমি অনেক মানে অনেক কিছু যে তারে আমি বুদ্ধি দিছি, সেটা কিন্তু সে বলে না, মানে আমার সামনে বলে না, পিছনে বলে কিনা আমি জানি না। তবে না, এটা তো তুমি বলবে যে আমার কি গুণ কি, আমি বলছি আমার ভালো লাগে খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আবার প্রশ্ন করতেছি, আমার ভালো লাগে কি খারাপ লাগা তো ঝগড়া করি কি বলবা তোমার, আমার গুণ কি? আচ্ছা তোমার বুদ্ধি এটা। আচ্ছা আমার গুণ কি? তোমার বুদ্ধি, একজনকে বুদ্ধি ভালো বুদ্ধি দেওয়া, এটাই একজন। আমি বাইরের লোক বাদ দাও, আমি তোমার কথা বলছি। হ্যাঁ আমাকে ভালো, বাইরের কথা বাইরের মানুষ বলবো, ঠিক না? ব্রেন তোমার ভালো। আচ্ছা থ্যাংক ইউ, খুশি হয়েছি সত্য কথা বলার জন্য। এটা হলো গুণ, এটা হলো গুণ। আর ভালো হলো খারাপ, খারাপ তুমি ঝগড়া করলে খারাপ লাগে,
ভালো, মন ভালো তোমার। আচ্ছা, তারপর দর্শক বুঝছেন ভালো মনের মহিলাদের, মেয়েদের, নারীদের ঝগড়াটাও কিরকম মিষ্টি রইব আপনারা বুঝছেন ভালো মনের মানুষের। আচ্ছা, এবার তুমি আমাকে প্রশ্ন করো। আমার তো সবই খারাপ। তুমি আমাকে প্রশ্ন করো, তুমি জানো কেমন? বলো তুমি আমাকে জিজ্ঞেস করো, বলো আমার কি খারাপ, কি গুণ আছে। আচ্ছা, তার হইছে মানে আমি যেটা 35 বছরে দেখলাম, থাক আমার নাতি দাদার ফ্যাট দেখে কিসে পেট বড় হয়ে গেছে, অসুবিধা কি মা গো। 35 বছরে আমার একমাত্র হাজবেন্ডের ভালো গুণ হয়েছে অনেক সহজ সরল ভালো মনের একজন মানুষ। আর দ্বিতীয় এটা হচ্ছে তোমার ভালো গুণ, আমি সংক্ষেপে বলে ফেলছি যে সে একজন মানে অনেস্ট একটা লোক, ভালো মনের একটা মানুষ। তবে সে মানে যেটা সত্য কথা, ঘরের মানুষের থেকে বাইরের মানুষের কিন্তু জনপ্রিয়তা অনেক বেশি। যদি আমরা আমাদের এই শহরে যদি ভোট নেন, এক নিমিষে সবাই তাকে কিন্তু ভোট দিবে 100-র মধ্যে 100। আচ্ছা, আর আর যেটা হচ্ছে এটা হচ্ছে তার অনেক ভালো, মানে সে সহজে মানুষের সাথে মিশতে পারে, সহজে মানুষের উপকার করে, নিজের যত কষ্ট হোক সে কারোর না বলতে পারে না, এটা হচ্ছে তার একটা প্লাস পয়েন্ট। আর আমার কাছে এটা অনেক ভালো লাগে, সে যে একটা ভালো মনের বা আমাদেরকে মানে পারিবারিকের জন্য একজন অনেস্ট লোক দরকার, পরিবার একটা সুন্দর পরিবারের জন্য। আর তার খারাপ যে দিকটা, সে কিন্তু তাকে খারাপ দিকটা হচ্ছে সে না বুঝে মেজাজ গরম করে ফেলে, বুঝছেন? মানে আপনার একটা কথা বুঝবে তো, কারণ যেরকম আমিও ঝগড়া করি, সেও ঝগড়া করে, আমরা বলছি ঝগড়া সব পরিবারে হয়, কিন্তু মানে একটা আছে বুঝে ঝগড়া করা, আর একটা আছে না বুঝে ঝগড়া করা। তার ওই খারাপ গুণটা হচ্ছে সে না বুঝে একটা মেজাজ গরম করে ফেলবো, সেটা আবার নিমিশে ঠান্ডা হয়ে যাবো। যেরকম ম্যারেজের একদিন আগে আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, যে আবার যখন তার ভুলটা ধরতে পারছে, ম্যারেজের দিন আবার এত সুন্দর একটা ফুল নিয়ে এসছে, এই ফুলটা যখন দিচ্ছে সত্যি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। কারণ আমি তো আপনাদেরকে বলছি এর আগের দিন আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, পরে আমরা রাগ করি, দুজন কথা বলি না, যেমন এটা তার একটা ভালো গুণ। এটা হচ্ছে নিঃসন্দেহে একটা হাজবেন্ডের জন্য অনেক ভালো গুণ, যে এমন একটা দিনে সে আমার জন্য এই ফুলটা গিফট করছে, ফুল নিয়ে আসছে। নাহলে দেখছে আমি অনেক বড় মনে কষ্ট থাকতো, বা এই যে একটা আয়োজন এগুলো কিছুই থাকতো না। এই জন্য আমি তাকে অনেকবার ধন্যবাদ জানাচ্ছি, এখনো আপনাদের সাথে ধন্যবাদ জানাই। আর এত সুন্দর একটা ফুল গিফট করার জন্য আবার একটা চুম্মা খাইছি। এবার সবাই আপনারা সবাই হয়তো দেখছো, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বিগত 35 বছর যেরকম মানে সুন্দর মনের মানুষটাও যেরকম ঝগড়াঝাটি করে আসছি, আবার সেও যেরকম অনেক ভালো মনের একটা মানুষ, না বুঝে আমার সাথে ঝগড়াঝাটি করে আসছে, আমরা যেন এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচায় রাখে আমরা যেন এইভাবে আসি। তাই এভাবে থাকলো আলহামদুলিল্লাহ। তবে সবাই আগে দোয়া করবেন যেন আমরা দুজন সুস্থ থাকি, কারণ সুস্থতা হলো আল্লাহ পাকের বিশাল বড় একটা নেয়ামত। যেমন সে আমাকে অনেক ভালোবাসে দেখে আমাকে এখন আর কাজ করতে দেয় না, আমি সোমবার থেকে চাকরি ছাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা ভালোবাসার লক্ষণ। কিন্তু এখন হচ্ছে সুস্থ থাকতে হবে। যেমন আজকে একটু বেরিস দুজন ঘুরতে যাব, আমার পায়ের ব্যথার জন্য আজকে যাইতে পারি নাই, এই জন্য আফসোস লাগে। দেখেন এখন ঘোরার সময়, এখন কোনোদিন মাথা ব্যথা, কোনোদিন মাথা ঘুরানি, কোনোদিন পায়ে ব্যথা। এই জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। তুমি একটু বলো সুস্থ থাকার জন্য ভালো দোয়া করো। আচ্ছা, এখন একটু এত সুন্দর একটা কেক আচ্ছা এনি কেক এন্ড ব্রেক এই আপুর থেকে দিছে, এই জন্য আমি একটু আমার হাজবেন্ডকে খাওয়াই দিই। আচ্ছা, আগে আমার নাতিকে একটু খাওয়াই দিই। থ্যাংক ইউ। দাদা দুজনে খাওয়াই দাও। না খাওয়াই দাও, আনাস খাওয়াই দাও। বিসমিল্লাহ। ওরা আপনারা বলবেন আমার নাতি মেরিসাকে কেন আনি নাই, সে কিন্তু দুধের জিনিস খেতে পারবে না। আমি এই জন্য কেক আমি আমার কোনো অনুষ্ঠানে আনিয়ে না, মানে আমি আমার ব্যক্তিগতভাবে আনি না, কিন্তু এটা এই আপুটা গিফট করার জন্য, এই আপুকে নিষেধ করতে পারি না, আপু বাসায় এনে দিয়ে গেছে। এই জন্য আমরা মেরিসার একটা ছোটো মানুষ, তাকে না দিয়ে মানে খেতে ভালো লাগে না, এই জন্য তাকে মানে তাকে আর ডাকি নেই যে আসো কেক কাটবো, কিন্তু পরে এরা সবাই মিলে খাবে সেই ছাড়া, এই জন্য মেরিসাকে ডাকি না। কিন্তু খারাপ লাগতেছে, বুঝছেন? এই হচ্ছে আমাদের দুঃখের কথা। আমার নাতনিটার দুধের অ্যালার্জি, বুঝছেন? দুধ জাতীয় কোনো খাবার সে খেলে সাথে সাথে চুলকায়, এই জন্য নিষেধ। তাহলে আর কি সবাইকে বলো ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আগুরি দাদু আচ্ছা, এবার